যারা 71 সালে আমার 30 লক্ষ মানুষকে হত্যা করেছেন, যারা 1 কোটি মানুষকে ভারতে রিফিউজি বানিয়েছিলেন, এর মধ্যে শতকরা 90% ছিল সনাতন ধর্মের হিন্দু ভাই ও বোনেরা, ঠিক কিনা? এই 30 লক্ষ মানুষের মধ্যে 20 লক্ষ ছিল সনাতন ধর্মের হিন্দু ভাই ও বোনেরা। আমাদের ঘর বাড়ি কি পাঞ্জাবিরা চিনতেন? কোন বাড়িতে যুবতী মা আছেন, বোন আছেন চিনতেন? এই রাজাকার আলবদররা, এই জামাতের নেতারা সেদিন এই ঘর বাড়ি চিনিয়ে দিয়েছেন, আমাদের মা বোনদের ইজ্জত সম্ভ্রমহানি করেছেন। তারপর তাদের নেতা মওদুদি, গোলাম আজম, মতিউর রহমান নিজামীরা ফতোয়া দিয়েছেন যুদ্ধের ময়দানে নাকি মা বোনরা গনিমতের মাল। নাউজুবিল্লাহ বলেন। এই মুনাফিক, এই শেখ, এই ইসলাম আকীদা বিরোধী, তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। রুচি ঝালমুড়ি ওয়াসাবি সাজে পাগল হয়ে যাবি। আমার নিজের দেখা বেগম খালেদা জিয়ার পায়ের কাছে বসে তারা সেদিন বলেছিলেন, বেগম ম্যাডাম আমাদেরকে একটু আপনার 4 দলে জোটে নেন। ম্যাডাম সহজ সরলভাবে তাদেরকে নিয়েছিলেন। তারপর তাদেরকে 2 আলবদরের নেতাকে মন্ত্রী বানিয়েছিলেন। বানান নেই? আজকে তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নাকি দুর্নীতিবাজ ছিলেন, বেগম জিয়া নাকি দুর্নীতিবাজ ছিলেন, তারেক রহমান দুর্নীতিবাজ। আরে মুনাফিক, তোমরা যদি বেগম জিয়া দুর্নীতিবাজ হয়ে থাকে সেদিন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করো নাই কেন? তোমরা তো বেগম খালেদা জিয়ার পায়ের তলে বসে ব্যাংক নিয়েছ, বিমা নিয়েছ, বিশ্ববিদ্যালয় নিয়েছ, মেডিকেল কলেজ নিয়েছ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়েছ, বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েছ, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছ। সেদিন তো ভালো লেগেছে, সেদিন তো বলো নাই বেগম জিয়া খারাপ লোক। আজকে কাদের টাকায় এখানে আমাদের নেতা অ্যাডভোকেট রহিম বলেছেন 1942 সালে জামাতে ইসলাম সৃষ্টি হয়েছেন। এই জামাতে ইসলাম 1946 সালে ব্রিটিশরা পাক ভারতে একটি ভোট দিয়েছিলেন। এই বাংলায়, পূর্ব বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। সেদিন সমগ্র ভারতবর্ষের মুসলমানদের নেতা ছিলেন মোহাম্মদ আলী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক কিনা? এই মওদুদিরা সেদিন ফতোয়া দিয়েছেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ নাস্তিক, সে মুসলমানদের নেতা হতে পারে না। হোসেন শহীদ সোহরাওয়ার্দী মদ্যপ, চরিত্রহীন, লম্পট, মুসলমানদের নেতা হতে পারে না। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম নাকি নাস্তিক। এই ফতোয়া দেয় নাই? দিয়েছে। তারা সেদিন পাকিস্তানের বিরোধিতা করেছেন, তারা সেদিন ভোট দিয়েছেন, 6টি আসন পেয়েছিলেন। তারা, এই জামাত ইসলাম সেদিন 6টি আসন পেয়েছিলেন। এই 6টি আসন মানে 6টি জেলা। আজকে সেদিন যদি তারা পাকিস্তানের পক্ষে ভোট দিতেন তাহলে মালদা, মুর্শিদাবাদ, করিমগঞ্জ পুরো পাকিস্তানের অংশ হতো। সেখানে পশ্চিম পাকিস্তানও আরও 3টি জেলা পাকিস্তান হতো। সেদিন তারা ভোট দিয়েছেন মহাত্মা গান্ধীকে, মতিলাল পণ্ডিত জওহরলাল নেহরুর পক্ষে, অবিভক্ত ভারতের পক্ষে। সেদিন তারা পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই। এই মাওলানা মওদুদিকে জেনারেল আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান একবার ফাঁসির অর্ডার দিয়েছিলেন, তারপর আবার মাপও করে দিয়েছেন। তাই আজকে আমরা বলতে চাই এই মওদুদিদের ফর্মুলা মদিনার সনদের সাথে, রসুলের ইসলামের সাথে কোনো মিল নেই। আছে? তারা রসুলের সামনে কোনো মিলাদ পড়ে না, তারা কোনো মোনাজাত করে না। তারা ইসলামের সবচেয়ে বড় নিষিদ্ধ কোন জিনিসটি বলেন তো? সুদ। সুদ ইসলামে হারাম না? তারা ব্যাংক করেন, ইসলামে জীবন বীমা হারাম না? আল্লাহকে বিশ্বাস না করে আপনি জীবন বীমা করে যাবেন, আপনার সন্তান আপনার মৃত্যুর পরে সে টাকা ভোগ করবে, এটা তো ইসলামে হারাম। আপনার সুদের ব্যবসা করেন, জীবন বীমার ব্যবসা করেন, আপনার এগুলো জায়েজ করেন, আর বলেন আপনার ইসলামের আকীদার কথা বলেন। আজকে এই মুনাফিকদের হাত থেকে তারা 71 সালেও এই 30 লক্ষ শহীদের রক্তের সাথে সেদিন তারা হত্যা করেছেন। 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমহানির সাথে তারা জড়িত ছিলেন। আজকে তারা 47 সালে পাকিস্তানের বিরোধিতা করেছেন, অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছেন। তাই আজকে আমরা বলতে চাই, এরা আজকে যে কথাগুলো বলছেন এতে বাংলাদেশ আবার 71 সালে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে।
তাদের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, কত দাম্ভিকতার সাথে বলেছেন বিশ্ববিদ্যালয়ে আমার বোনেরা, আমার সন্তানরা লেখাপড়া করে, বলেছেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নাকি বেশ্যা হয়ে গেছেন, নাউজুবিল্লাহ বলে। কর্মজীবী মারা নাকি বেশ্যা হয়ে গেছেন, নাউজুবিল্লাহ বলেন। এই দেশে কর্মজীবী মহিলাদের চাকরির ব্যবস্থা করেছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে এই তালেবানদের উত্তরসূরি এই জামাত যদি বাংলাদেশে ক্ষমতা আসে, তাহলে বাংলাদেশের মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, আমাদের সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। তার আলামত তারা আগে দিচ্ছেন। তাদের এক নেতা বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ খুব পেরেশানিতে আছেন, আল্লাহ খুব পেরেশানিতে আছেন, আল্লাহ খুব পেরেশানি, নাউজুবিল্লাহ বলেন। মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, নেতা আল্লাহ কী কারণে পেরেশানিতে আছেন? উনি বললেন, জানেন না, আল্লাহ পাল্লাকে ক্ষমতা নেওয়ার জন্য পেরেশানিতে আছেন। এটা বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে হাজার হাজার মুসল্লির সামনে এই বক্তব্য দিয়েছেন উদ্ধত্তপূর্ণ বেদায়েত ইসলামের শেখ, যেটা ইসলামের আকীদা বিরোধী, সেই বক্তব্য দিয়েছেন। এদেরকে ভোট দেওয়া যায়? এদের কাছে বাংলাদেশ নিরাপদ? অতএব এদের কাছে আমাদের মা বোনরা নিরাপদ? 71 সালেও নিরাপদ ছিল না, এখনো নিরাপদ না। এটা 71 সাল না, এটা 2026 সাল। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাংলাদেশ, এটা বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, এটা তারেক রহমানের বাংলাদেশ। অতএব আপনারা এই সুযোগ বাংলাদেশে আর কখনো পাবেন না।